মাত্র কয়েক মিনিটে 3ds Max 2027 এ অটোমেটিক লাইটস এবং আইএস প্রোফাইল দিয়ে প্রফেশনাল ইন্টেরিয়র লাইটিং করুন। যেমন ধরুন, এটা আমাদের একটা সিন, আমরা এটা সাদামাটা একটা রেন্ডার করেছি যেটা দেখতে এইরকম। এখন আমরা যদি অটোমেটিক লাইট ব্যবহার করি, সেইটার অবস্থানটা এইরকম হবে। অটোমেটিক লাইটগুলো দেখতে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যে ধরনের লাইটস আছে, এই প্রোফাইলগুলো দিয়ে আমরা এইরকম রিয়েলিস্টিক লাইট তৈরি করতে পারি। ফেক রেন্ডার বন্ধ করুন। 3ds Max 2027 এ অটোমেটিক স্লাইডস দিয়ে রিয়েলিস্টিক লাইটিং করার গোপন ট্রিক্স শিখুন। এটা হচ্ছে আমার ফ্ল্যাট রেন্ডার লাইটিং করার আগে, আর এটা হচ্ছে আফটার লাইটিং। আমরা রিয়েলিস্টিক লাইট ব্যবহার করে এই ধরনের রেন্ডার করতে পারবো। 3ds Max 2027 এ অটোমেটিক লাইটস ব্যবহার করছেন না, আপনি সবচেয়ে পাওয়ারফুল লাইটিং টুল মিস করছেন। চলুন শুরু করি। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব 3ds Max 2027 এ অটোমেটিক লাইটস এবং আইএস প্রোফাইল ব্যবহার করে কিভাবে প্রফেশনালদের মতো 100% রিয়েলিস্টিক লাইটিং করা যায়। চলুন সেটাই আমরা জানতে চলেছি এই ভিডিওতে, এবং এটা পুরোটা জানতে গেলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো ঠিক আছে, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। শুরু করি। এটা আমাদের পুরনো একটা সিন, যেটা দিয়ে আমরা এর আগের কিছু টিউটোরিয়ালস তৈরি করেছি, এবং এর আগের ক্লাসে আমরা বেসিক লাইটিংটা এইটার উপরে আমরা তৈরি করেছি। এখন ধরুন, এই যে এখানে আমি কোনো লাইটস ব্যবহার করা, আমি এখানে ডিফল্ট লাইটের যে আলো আছে সেটা যদি আমি একটা রেন্ডার করি, তাহলে আমার জিনিসটা দেখতে এইরকম মনে হবে, একদম মানে কি বলে, মরা ধরা, কেমন ফ্যাকাশে এইটা। আচ্ছা, এখন আমি যদি ধরুন এখানে অটোমেটিক লাইটস ব্যবহার করি, যেটা আমাকে একটা রিয়েলিস্টিক ফিচার দেবে। তো ঠিক আছে, আমরা দেখছি আগে লাইটগুলো। আমাকে যেতে হবে ক্রিয়েট, এখানে লাইটের প্রথম যে অংশটা সেটা হচ্ছে অটোমেটিক। এগুলো নিয়ে আমি কিছু বেসিক আলোচনা প্রিভিয়াস ট্রেনিং এ করেছিলাম বা প্রিভিয়াস টিউটোরিয়ালে। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখতে পারবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, তো অটোমেটিক লাইটের প্রথম যেটা আসছে টার্গেট লাইট। ধরুন আমি কোন একটা পয়েন্ট থেকে আমি একটা অবজেক্টের দিকে টার্গেট সেট করলাম। এখন এটা আছে, এটাকে পরিবর্তন করে এর আলোর তারতম্যটা আমরা চেঞ্জ করতে পারি, বিভিন্ন দিকে এর ইন্টেন্সিটি আর টার্গেট এই পয়েন্টটাও আমরা সেট করে নিয়ে নিতে পারি, যে কোনো জায়গায় আমরা এটাকে সেট করতে পারি, এভাবে আর এভাবে হোয়াটএভার। এখন এই যে লাইটটি আপনি দেখছেন, এই লাইটের আমি যদি প্রপার্টিতে যাই, আমি ফটোমেট্রিকের এখানে কিছু ফিচার্স পাবো, টেমপ্লেট। যেমন ধরুন আমি 40 ওয়াট লাইট যদি ব্যবহার করি, এটা দেখতে এরকম খুব ডিম আলো আসবে। এরপরে ধরুন আমি যদি 75 ওয়াট ইউজ করি, আরেকটু বাড়লো। আমি যদি 100 ওয়াটস ইউজ করি, আরেকটু বাড়বে। এখানে লাইটের তীব্রতা আরেকটু বাড়ানোর জন্য আমরা যেটা করব, যেমন এটাকে আমি এখান থেকে লিখব লাইট ডিস্ট্রিবিউশন টাইপ হবে অটোমেটিক ওয়েভ। তাহলে এটা একটা নর্মালি আমরা একটা বাল্ব সেট করলে যেরকম একটা নির্দিষ্ট জায়গায় একটা অ্যাঙ্গেল অনুযায়ী লাইটটা আলোকিত হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে আপনি জিনিসটা যদি আমি জুম করি, আপনি এখানে একটা অপশন দেখতে যে লাইটটা এরকম একটা অ্যাঙ্গেলে এই আলোটা পড়ছে। সো এবার আসি আমি এই লাইটটার মাধ্যমে আমি কি করে পুরো এই রুমটাকে আলোকিত করতে পারি। তো আমি আবার এর প্রপার্টিতে চলে যাই। তো ওই টেমপ্লেটস আমার যেটা আছে, আমি এখানে অটোমেটিক্স দিয়েছি, তখন আর আমার টেমপ্লেটস কাজ করবে না। এরপরে এখানে যেটা আসছে, আমি এখানে কিছু প্রোফাইল সেট করতে পারি। যেমন এখানে প্রোফাইলে কিছু আইএস প্রোফাইল বাই ডিফল্ট দেওয়া আছে, আমরা চাইলে এগুলো নেট থেকে আরো সুন্দর সুন্দর প্রোফাইল নামিয়ে নিতে পারি। যেমন ধরুন আমি লিনিয়ার পেন্ডেন্ট, এটা যদি আমি ব্যবহার করি ওপেন করে, তখন দেখবেন এটা এরকম চলে আসে। তো এগুলোর এক একটা প্রোফাইল আমি সবগুলো দেখাচ্ছি না, এক একটা প্রোফাইল আমাকে এক একভাবে আলোটা এখানে রিফ্লেক্স করে। তারপরে ধরুন আমি যদি 200 ওয়াটস ইউজ করি ওয়াল হ্যাশ থেকে, এটা এইরকম আসবে, ওয়ালের দিকে লাইটটা এসে আলোটা বাড়ি খেয়ে নিচে পড়বে। এটা আমরা ইউজ করব, আমরা দেখবো এই যে পয়েন্ট স্টেট ইউজ করেছি, কোনটা আমাদের এখানে সবচেয়ে বেশি স্যুট করে। আমি আপাতত এটা নিচ্ছি, সিনের এই লাইটটা, অথবা আমি চাইলে সেকেন্ডটা আমি নিতে পারি, যে লিনিয়ার পেন্ডেন্ট, এটা নিবে, দেখতেও ভালো লাগছে। এবার আমি এর লেভেল, পয়েন্টস লেভেল, কোন পজিশনিংটা আমরা চেঞ্জ করতে পারি, এক্স ওয়াই জেড এর দিকে আমি উপর থেকে নিতে পারি, অথবা আমি নিচ থেকে এভাবে এটা আলোটাকে ছড়িয়ে দিব। এরপরে ওয়াই রোটেশন আমি চাইলে ডানে
বাই ঘুরিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি। তারপরে হচ্ছে আমি এর জেড রোটেশনে উপর থেকে নিচের দিকে আমি এই রোটেশনটা সেট করতে পারবো। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এরপরে আসি আমরা কালার। এখানে আমরা ক্যালভিন ইউজ করে আমি এর ইন্টেন্সিটি কমাতে বা বাড়াতে পারি। সবচেয়ে কমের দিকে 1000, এটা একেবারে লালচে আসবে। আর সবচেয়ে বেশি যেটা সেটা একবারে ব্লু বা একটা ফ্যাকাশে কালার আসবে। আমরা একটু ইউলিউস রাখি এটাকে, তো ইয়েলো ভাব। এখানে আমরা চাইলে ডিফারেন্ট ফিল্টার কালার ব্যবহার করতে পারি। তারপরে আসে ইন্টেন্সিটির জন্য আমি সিডি মোড যদি ইউজ করি তাহলে যে এটা এইভাবে আমি বাড়াতে পারি, আর যদি আমি আইএম ব্যবহার করি সেক্ষেত্রে আমি এটাকে বাড়িয়ে নিতে পারি। এখন এই যে আমরা লাইটটা সেট করলাম, এটা আমার আলোটা আসলে কতটুকু পড়ছে বা কতটুকু বাইরে, আমি যদি এখান থেকে জিনিসটাকে একটু সরিয়ে দেখি, যেমন এরকম আসছে এই বরাবর, আবার এখান থেকে টপ ভিউ পোর্ট থেকে যদি আমি নিয়ে যাই তখন দেখুন আমার এই যে সাবজেক্টের উপরে সুন্দর করে এই যে এরকম আলোটা ফেলা হচ্ছে। এখানে এইভাবে আমি একটু নিচের দিকে আনলে আমার সাবজেক্টের দিকে আমার আলোটা পড়বে, বা এই ভিউ থেকে আমি এটাকে নিচে নামিয়ে নিতে পারি। এটা আবার লাইট ওর ভিতরে চলে গেছে, তো আমরা এটাকে এভাবে রাখি, সমস্যা নেই। আচ্ছা, এর ফোকাল লেন্থ আমরা বাড়িয়ে নেব। আচ্ছা, এরপরে আমরা আসছি, আমরা এর ধরুন সিডি অপশন সেট করে এর পয়েন্টসটা আমরা বাড়াবো। তারপরে আমরা এখানে আরো কিছু জিনিস আমরা দিতে পারি, যেমন ধরেন এটার পাওয়ারফুল আমি যদি ধরুন এখানে 100 ওয়াটের যদি দিই তাহলে এরকম আসবে। আচ্ছা, এটা আবার যখন আমরা এটা দিব তখন এর ইউনিফর্ম স্প্যাকুলারটা চলে আসে, তো আমরা এটাকে অটোমেটিক রাখবো যাতে আমাদের রিয়েলিস্টিক ভ্যালুটা আসে। আর এখানে আমরা ক্যালভিন বাড়াবো, বা অথবা এখান থেকে একটা ফিল্টার আমি ব্যবহার করতে পারি। আমি কোন ধরনের ফিল্টার এখানে রাখবো, আলোটা একটু ডিম করব না কি করব, তো এইভাবে আমি ইচ্ছা মতো এই ভ্যালুগুলো বাড়িয়ে ওর আলোর তারতম্য বা ক্যালভিনের উজ্জ্বলতা আমি বাড়িয়ে নেব এইভাবে। তারপর এখানে আমি পার্সেন্টেজ রেশিও বাড়িয়ে দিতে পারি, যে কত বেশি পরিমাণে আলোটা এখানে পড়বে। ওকে, আর এটাকে যদি আমি একটু সামনে নিয়ে আসি, আমার এই অরবিটাল পয়েন্টটা ঘুরিয়ে, যেমন এটা এখন এই পয়েন্টে আছে, আমি যদি একটু সামনে থেকে আলোটা দিই তাহলে আমি দেখুন এই যে আমি সামনের ভিউ অ্যাঙ্গেলটা আমি এখানে দেখতে পাচ্ছি। সো এটা আপনি এই ভিউ থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, যেভাবে, বা চাইলে আমি এটাকে উপরে রেখে আমি নিচ থেকে আরেকটা লাইট এখানে বসাবো। আমি চাইলে এটার এই কপি করে ডুপ্লিকেট করে আরেকটা, এটা এখানে থাকুক। আচ্ছা, আমি আরেকটা এটাকে ডুপ্লিকেট করে দুটা করব, যে দুটা চলে আসছে। একটু পরে আপনারা এর আলোর ইটা দেখতে পারবেন, ম্যাজিকটা দেখতে পারবেন। এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই আমার ফ্লোর লেভেলে, এটাকে আমি আরেকটু নিচে নামিয়ে দেবো, তাহলে আমার নিচের অংশটা আলোকিত হচ্ছে। ওকে, আর এটাকে আমি চাইলে এই যে সামনের দিক থেকে এখান থেকে আলো বাড়িয়ে দিতে পারি এই যে নিচে। আর আমি যদি চাই না, আমি এখানে একটা আলো আধারির একটা লাইট রাখবো, আর এখানে যেগুলো আছে সেগুলোকে আমি সামনের দিকে নিয়ে নেব, যাতে আমার ওই উপরের অংশটা এরকম এটা নিচে আমি রাখতে পারি, বা একটু দূরে আমি সরিয়ে নিয়ে একটু উপরের দিকে আমি করতে পারি, এই যে এরকম এক্স্যাক্টলি এখানে আমি একটা লাইট ফেলবো। মানে ওটা একটা আছে আমার, এটা আমি আরেকটু নিচের দিকে আমি ফেলছি, মানে একটু সামনের দিকে আমি এটাকে বাড়িয়ে নিলাম, যে এক্স্যাক্টলি এখানে। আর এই পয়েন্টটা ধরে ধরুন আমি এদিক থেকে আরো সামনের দিকে আমি নিয়ে আসতে পারি। এভাবে আমরা ডিফারেন্ট ইউজ করে, মানে প্রোফাইল ইউজ করে আমরা এর গতি প্রকৃতিটা বাড়িয়ে নিতে পারি। আমি যদি পয়েন্টস দিই তাহলে এটা আরেক রকম হবে। এখন ধরুন আমি এটাকে একটা রেন্ডার দিতে চাই, তো রেন্ডার সেটআপসে গিয়ে আমি এখানে স্কেলাইন রেন্ডার দিলে ফাস্টার হবে, কোয়ালিটি একটু লস করে। এখন আপনি দেখুন এটা একটা চমৎকার আগের থেকে মাছ বেটার আসছে। আমি এটাকে আরো ভালো পাবো যদি আমি এটাকে এআরটি রেন্ডার ইউজ করি। আরো লাইট দেওয়ার দরকার ছিল, আর এআরটি তে একটু নয়েজ আসে, তো এটা পুরো রেন্ডারটা হলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। আর এর থেকে আরো ভালো রেন্ডার হয় আপনি যদি আর্নল রেন্ডারটা ইউজ করেন। আর্নল এটাও একটু বেশি সময় নেবে, এর যে প্রোফাইলটা আছে এখানে আমি লাইট আমার বেশি হয়ে গেছে, অনেকটা বেশি উজ্জ্বল হয়ে গেছে, তো এখনো শেষ হয়নি রেন্ডার, এটাই স্টপ করে দিচ্ছি। একটু বেশি সময় নেয় আমাদের এই লাইট গুলো যখন আমরা ব্যবহার করব, আমরা খেয়াল রাখবো যে আমরা কতটুকুর মধ্যে রাখবো। সো এটাকে আমি স্টপ করে দিব। এখন এই যে লাইটটা আসছে, আমি চাইলে এটা আবার একাধিক কপি করতে পারি। শিফট প্রেস করে আমি ধরুন
এখানে একটা দিলাম, এরকম 2-3টা আমি বসিয়ে দিব উপর থেকে। অনেক সময় আমরা রুমের মধ্যে এইভাবে লাইট সেট করি, একাধিক লাইট, যে একটু উপরে তুলি তাহলে জিনিসটা এখানে রাখলে জিনিসটা ভালো লাগবে। আর এটাকে একটু ডানে চাপিয়ে নিয়ে আসি, এই মাঝ বরাবর রাখি, আর এটাকে রাখি হচ্ছে এদের কাছাকাছি একটু উপরে। আর আমরা সামনের থেকে একটা দিব যাতে এখানকার আলোটা আসে। এই যে আমার এটা হচ্ছে নিচের একটা লাইট, এই যে এখানে আছে অলরেডি, আগের বার যখন আমি সেট করেছিলাম। এটা এরকম উপরের দিকে, অথবা আমি যদি চাই এটাকে একটু সামনের দিকে মুভ করাতে, এইভাবে করে আপনি সামনের দিক থেকে এটাকে দূরে নিয়ে আসবেন এবং একটু উপরে তুলে দিবেন সাবজেক্টের এই বরাবর। তো এইভাবে আপনি আপনার প্রয়োজন মতো, আর যদি প্রয়োজন না হয় তাহলে ডিলিট করে দিবেন। আননেসেসারি বেশি লাইট দেওয়ার প্রয়োজন নেই আমাদের। বেশি দিলে যে ভালো আসবে ব্যাপারটা তা না। তো আমরা এই লাইটগুলোর প্রপার্টিতে আরো কিছু কিছু জিনিস আমরা চাইলে এখান থেকে আমরা একটা স্ট্রিট লাইট যদি দিয়ে দেখেন, এটা একদম বিকট রাস্তার লাইটে যেভাবে আলো হয়, আমি 100 ওয়াট করে দেই। আসলে এটা অতটা ভালো আসে না। হ্যাঁ, আমাদের এখানে আমরা সবসময় ফটোমেট্রিক ইউজ করব, তার ওয়েবটা আমাদেরকে একটা সুন্দর কুল লাইট এখানে প্রেফার করে। তো আর এগুলোর ক্ষেত্রে আমরা এই লিনিয়ারটা ইউজ করতে পারি, অথবা এখানে একটা বেশি ওয়াটের লাইট আছে সেটাও আমরা নিতে পারি, তবে এটা আলোটা বাইরের দিকে অনেক বেশি পড়ে যায়, এই জন্য আমরা এখানে এটা অতটা সুইটেবল না। হ্যাঁ, তো আমাদের জন্য এখানে বেস্ট হচ্ছে যে লিনিয়ার পেন্ডেন্ট এই লাইট। তো এটা আপনার এরকম উপর থেকে একটু শ্যাডো থাকে, তারপরে একটু এই যে এইভাবে আলোটা ছড়ায়। তো আমি চাইলে একটা হচ্ছে কমাতেও পারি এখানে, যে এতগুলো লাইট দেওয়ার দরকার নাই, একটা দিয়ে আমি ওটাকে সুন্দর করবো, অ্যাডজাস্ট করবো। এইভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি সুন্দর করে। আচ্ছা, এখানে এটাতে গেল হচ্ছে ফ্রি লাইটস। আমরা এর আগে টার্গেট দেখেছিলাম, আমরা আবার এখানে একটা আছে ফ্রি। ফ্রিটাও আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, এটাও চমৎকার। এটা সুবিধা হচ্ছে এটাকে আপনি যে কোনো জায়গায় যে সামনে পিছিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারেন, এই যে এরকম। বা আপনি চাইলে নিচ থেকে ওটাকে দিতে পারেন, যে ফ্লোর থেকে আলোটা এভাবে আসবে, এরকম চলে আসবে। আর এদিক থেকে আমি এটাকে আর একটু ডানে বায়ে করবো। আচ্ছা, এরও এবার আমি একই প্রোফাইল এখানে আমি এটাকেও ফটোমেট্রিক করে দিব। তো এটা ফটোমেট্রিক করাতে এটা অপোজিট ডিরেকশনে লাইট দিচ্ছে। আপনি চাইলে পুরো জিনিসটাকে রোটেট করে এরকম লাইটটাকে ঘুরিয়ে দিবেন ওই দিকটায়। ওকে, আচ্ছা, এখন আমি ধরেন এই যে আইরিসটা ইউজ করেছি, এটাকে আমি চেঞ্জ করে উপরে নিচে করতে পারি, যে আমার এখান থেকে আলোটা আসবে, এই যে এরকম, এই অ্যাঙ্গেলটা আমার ঠিক আছে। আর এখানে আমি ক্যালভিন এটা রাখতে পারি, এটা রাখলে সুন্দর একটা কুল লাইটস এখানে আসে, এটা আমি একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবো। আর এখানে ইন্টেন্সিটিটা আমি চাইলে অনেক বেশি বাড়িয়ে দিতে পারি, আবার অনেক বেশি কমিয়ে নিতে পারি। ঠিক আছে, এখন যদি ধরুন আমি এটাকে একটা রেন্ডার দেই এই অবস্থায়, বা একটু বড় করে নিলাম স্ক্রিনে, এখন আমি একটা রেন্ডার দিই। একটু সময় লাগবে, আপনাদের ধৈর্য নিয়ে বসতে হবে, কারণ রেন্ডারের কাজগুলোই আমাদেরকে অলওয়েজ একটু করায়, টাইম কনজিউম করে। তো এটা আমার যে রেন্ডার আছে ডিফল্ট, সেই ডিফল্ট রেন্ডারে এটা চলে আসছে। আমি আপাতত এটা অফ করে দিই, আবার রেন্ডার সেটআপসে গিয়ে আমি দেখি এখন কোন রেন্ডার এখানে আছে। এখানে আর্নল্ডস আছে, আমি স্কেলাইনি করে আপাতত দেখাচ্ছি। আর্নল্ডটা একটু বেশি সময় নেয় আমাদের। ঠিক আছে, আর্নল্ডটাই দিলাম, ভালো করেই দেখি আমরা। কমপ্লিট হচ্ছে এখনো। এই যে এটা হচ্ছে ওর রেন্ডার প্রসেস, আর এখানে হচ্ছে আমাদের আউটপুটটা আমরা এরকম দেখছি। এই রেন্ডারটাই আমাদের মোটামুটি রিয়েলিস্টিক ফিচার। এরপরে আমরা সামনে আরো অনেক প্রজেক্টে আরো বেটার লাইটিং দেখবো, যাতে লাইটিং নিয়ে আপনাদের আর কোনো হ্যাসেল না থাকে। এখনো রেন্ডার চলছে, কমপ্লিট হয়নি, বেশ ভালো সময় নেয়। হ্যাঁ, লাইটের জিনিসগুলো এরকমই শেষ হয়ে গেছে। এরপরে আমাদের এই গ্রুপে আরেকটা লাইট আছে, সেটা হচ্ছে ডে লাইট বা সানলাইট বা সান পজিশনার। তো এটা আমরা দিনের আলো, এটা ক্যালেন্ডার অনুযায়ী এই আলোটা দেয়। ধরুন আমি কোন একটা পয়েন্ট থেকে এই সান পজিশনটা ঠিক করবো। এখানে দেখেন আমার একটা কম্পাস আছে, আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে এই পজিশনিংটা সেট করতে পারি। এখন এটা কোন কান্ট্রির কোন সময় এই লাইট আছে, তো আমি এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পজিশনটা আমি দিব। এটার জন্য আমাদের অনেক কিছু স্টাডি করতে হয়, যেমন ধরুন আমি আগের লাইটটা অফ করে দিই, এটা আমার এখন ন্যাচারাল লাইটস আছে। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আমি এবার সিন লাইট নিয়ে আসি। তাহলে আমি সান পজিশনটা আমি এখানে
ধরনের নিব, এই ধরুন এটা আসছে, এটাকে এরকম ঘুরানো যায় যে নর্থ সাউথ, আমাদের উপরে থাকবে হচ্ছে নর্থ। এই যে লাইটটা আছে এটা আমি চাইলে যে কোনো একটা অ্যাঙ্গেল, তবে সানলাইট তো এটা একটু যত দূরে রাখা যায়, হ্যাঁ, যত দূরের ডিস্টেন্স। আর এর যে কম্পাসটা আছে এটা আমি যদি প্রপার্টিতে যাই তো এর রেডিয়াস আমি চাইলে বাড়িয়ে নিতে পারি, ওটা আসলে ভিজিবিলিটির জন্য। ডিস্টেন্স আমি চেঞ্জ করতে পারি, কত ডিস্টেন্স থেকে আলোটা দিচ্ছে সে। আর এরপরে আসে এটা ডেট এন্ড টাইম বা ওয়েদার প্রোফাইল করে। আমরা এখানে এটা রিজন সেট করবো। এখন সে সান ফ্রান্সিসকোতে আছেন, আমরা এখানে যদি যাই, আমার এখানে আছে ধরুন এশিয়ান সাবকন্টিনেন্ট। এশিয়ান সাবকন্টিনেন্ট আমি বাংলাদেশ যদি এখন ট্রিট করি, দেখুন যে ঢাকা বাংলাদেশ চলে আসছে। তো এটা আমি যদি আমার পয়েন্টারটাকে একটু ঘুরিয়ে দেই লাইটের দিকে মুভ করে, এখন দেখেন ওই আলোটা এইভাবে আসছে, বাট আমার ক্যালেন্ডারের সাথে কিন্তু মিলছে না। তো আমি ক্যালেন্ডারটা মিলাই, যেমন ধরুন এখন হচ্ছে আওয়ার কটা আছে, যেহেতু এটা 24 আওয়ার্স আমি ধরুন সন্ধ্যা দিকে এরকম, আমি যদি আওয়ার দিনের বেলা দিই তখন দেখেন একটা সুন্দর এটা আলো পড়েছে। হ্যাঁ, এখন ভোরবেলার দিকে লাইট। তো এই যে এখন এটা যদি আমরা দেখি একদম ভোরের লাইটের মতো, আমি এটাকে যত বাড়াতে থাকবো তত আস্তে আস্তে এটা উজ্জ্বল হতে থাকবে। দেখুন এটা আস্তে আস্তে এরকম চেঞ্জ হয়। আর ডে হচ্ছে আজকে কত তারিখ, ওই অনুযায়ী এটা ক্যালেন্ডারের অবস্থান পরিবর্তন করে। এটা হচ্ছে এপ্রিল মাস, এটা এই তারিখে আছে। তো এখানে আমরা এই জিনিসগুলো ভালো দেখি, যদি আমরা অ্যানিমেশন সেট করি, আমাদের এই যে আওয়ার, হ্যাঁ, এক একটা আওয়ারের উপরে এটা ডিপেন্ড করে আলোটা কোন দিক থেকে আসবে। এটা 24 ঘন্টা এটা ঘুরে আলোটা ছড়ায়। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই। এরপরে আমাদের আরো লাইটিং এর কিছু সেশনস আছে, তো আশা করি আপনারা সেগুলো এনজয় করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।